হাই হ্যালো দিয়া, কি খবর সবার? আপনাদের মাঝে আমি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো বা বিষয়টা মেন টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হইতেছে যে সফলতা কেন ধীরে ধীরে আসে। সফলতা একবারে কেন আসে না, সফলতা কেন ধীরে ধীরে আসে, সেটা আমরা মোট 5টি উদাহরণ দেবো। ঠিক আছে, নাম্বার ওয়ান, সফলতা একটি প্রক্রিয়া, এটা কোনো ম্যাজিক নয়। সফলতা 100% প্রক্রিয়া, এটি কোনো ম্যাজিক নয়। সফলতা মানে শুধু ফল নয়, এর পিছনে থাকে শিক্ষা, অভিজ্ঞতা, করা ভুল করা, ঠিক আছে, ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যাওয়া। সফলতা মানে খালি যে ফলাফল নয়, এর পিছনে রয়েছে যেগুলো আপনার শিক্ষা, অভিজ্ঞতা, ভুল, ধৈর্য ধরে চেষ্টা করা। 100% সফলতা কিন্তু ধীরে ধীরে আসবে। ঠিক আছে, যেমন একটি গাছ বড় হইতে সময় লাগে, তেমন বীজ, তারপর চারা, তারপর ধীরে ধীরে গাছের রূপ নিয়ে তারপরে সফলতা ঠিক তেমনি, মানে তারপর যে সফলতা আসবে সেটা কিন্তু ঠিক তেমনি। যদি আপনি একবার সফলতা চান, তার কখনো আসবে না। নাম্বার ওয়ান, ঠিক আছে, যে সফলতা পরিষ্কার ভাবে বোঝা যায়। হঠাৎ যদি দেখো কেউ বড় সফলতা পায়, কিন্তু হঠাৎ তুমি যদি দেখো কেউ বড় সফলতা পায়, কিন্তু মানসিক ভাবে তার পরিশ্রম তুমি দেখতে পেলে না, সে যে কতটা ধৈর্য ধরে রাখছে বা ধীরে সফলতা আসছে, সেটা কিন্তু তুমি জানো না। যেমন মানসিক ভাবে সে শক্ত রয়েছিল, ঠিক আছে, সিদ্ধান্ত নিয়ে শিখছে, ঠিক আছে, ব্যর্থ মেনে নিতে পারে, ব্যর্থ মানে ব্যথা সে মেনে নিতে পারে। এখন তুমি যদি সফলতা আনতে যাও, অবশ্যই মানসিক একটা শক্তি থাকতে হবে। তারপর সিদ্ধান্ত নিয়ে সেটা শিখতে লাগবে। তারপরে সেটা হচ্ছে ব্যর্থ মানে ব্যথা বা মনে কষ্ট সাকসেস না হতে পারলে, এতে অনেকজন ভেঙে পড়ে। সে ব্যথাগুলো সে মেনে নিতে পারছে বলেই সে সফলতা আনছে। কিন্তু আপনারা তার এইগুলো না চিন্তা করে আমরা খালি তার সফলতা দেখে তাকিয়ে থাকি। 3 নাম্বার, অভ্যাস, অভ্যাস, দক্ষতা, আত্মবিশ্বাস, এসব সময় এসব সময় নিয়ে গড়ে ওঠে। যে সফলতা আসতে গেলে আপনাকে অভ্যাস, স্বভাব, অভ্যাস যেটা বলি আমরা, স্বভাব, দক্ষতা, আত্মবিশ্বাস, এসব এসব সময় নিয়ে গড়ে তোলে। যে মানুষ দক্ষ এবং ধৈর্যশীল, সে স্থায়ী ভাবে সফলতা পায়। যে মানুষ ধৈর্যশীল, সৎ এবং দক্ষ, সে কিন্তু স্থায়ী কাল পর্যন্ত, মানে স্থায়ী পর্যন্ত, স্থায়ী মানে দীর্ঘস্থায়ী ভাবে সে সফলতা পায়। এগুলো গড়ে তোলার সময়, এগুলো কিন্তু গড়ে তুলতে একটা সময় লাগে। ঠিক আছে। 4 নাম্বার, যে ভীতি শক্ত না করে, মানে ভীতি মানে বীজ না, বীজ দিয়েছে, বীজ শক্ত না হলে দালান কখনো, মানে কি, সরি, যে বীজ শক্ত না হলে কখনো একটি গাছ শক্ত হয়ে দাঁড়াতে পারে না। যেমন উদাহরণ দিই যে যদি সফলতা হঠাৎ আসে, কিন্তু যদি দেখো সফলতা হঠাৎ আসে কিন্তু তার ভিতরে যদি শক্তি না থাকে, সেই সফলতা শক্তি না থাকে, তাহলে সেটা ঝড়ে ভেঙে পড়ে যাবে। যে আপনি দেখেন সফলতা চলে আসছে, কিন্তু সেই সফলতা যদি শক্তি আপনার না থাকে, দেখবেন সেটা আস্তে আস্তে ভেঙে পড়ে যাবে। 5 নাম্বার, সময়ের সঙ্গে সঙ্গে দৃষ্টিভঙ্গি পাল্টায়। সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু দৃষ্টিভঙ্গি পাল্টায়। ধীরে ধীরে সফলতা পেলে তুমি বুঝবে এবং শিখবে কি কি, কার পাশে থাকলে ভালো, কোনটা মূল্যবান আর কোনটা নয়, কিভাবে মানুষের সাথে ব্যবহার করতে হবে। 5 নাম্বার, যে বিশ্বের সময়ের সঙ্গে সঙ্গে দৃষ্টিভঙ্গি পাল্টায়। এখন ধীরে ধীরে সফলতা পেতে হলে বুঝতে এবং শিখতে লাগে। এখন তুমি এখানে কি কি শিখবা, তার পাশে থাকা ভালো,
কোনটা মূল্যবান আর কোনটা নয়, কিভাবে মানুষের সাথে ব্যবহার করতে হবে। এখন যদি তুমি হঠাৎ করে সফলতা না পায়ে থাকো, সেগুলো সব থেকে যেগুলো ভুলিতে যে তুমি একটা ভালো জায়গায় সেন্টার জায়গায় ট্রেনিং নিতেছো না বা শিখতেছো না, বা তোমার অভিজ্ঞতা সেখানে নাই, সেই জন্য তোমার সব থেকে বড় ভুলিতেছে ওইটাই। আর যদি তুমি ধীরে ধীরে কোনো সফলতা পেয়ে যাও বা পাইছো, তুমি সেখান থেকে শিখবা যে কার পাশে থাকলে তোমার ভালো, মানে তোমার যে সফলতা আসছো তো উড়ে যাওয়া আসে না, তুমি কারো পাশে ছিলে বলে তোমার সফলতা আসে। এখানে বলে তুমি কার পাশে থাকলে তোমার ভালো, কোনটা মূল্য, মানে কোনটা তুমি মূল্য দিবে কোনটা তুমি মূল্য দিবে না, সেটা তুমি বুঝতে পারবে। কিভাবে মানুষের সাথে ব্যবহার, মানে কিভাবে মানুষের সাথে ব্যবহার করতে পারবে বা ব্যবহার করবা সেটাও জানতে পারবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমি যেটা বললাম সেটা 100% আপনারা মানে চেষ্টা করবেন করার, 100% সফলতা পাবেন। কেউ তাড়াহুড়া করে সফলতা আনতে যাবেন না, ধীরে ধীরে সফলতা আসবে 100%। এটাই বাস্তব, এটাই সত্যি। তা যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন তাদের অবশ্যই অসংখ্য ধন্যবাদ। যারা নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা আগে থেকে শেয়ার করা আছে তাদের কাছে লাইক কমেন্ট শেয়ার, লাইক কমেন্ট তো শেয়ারটা একটু বেশি করতে। আর কেউ চাই না আপনাদের কাছে। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।